हेलो गाइज वेलकम टू माई न्यू ब्लग। कल छिलो सानडे और कल देखो भोरबेला बाजे तक 5:30 आमरा देखो बेरिए गेছি ट्रेने। এখন আমরা দেখতেই পাচ্ছ ভোরবেলা ট্রেনের অবস্থা কীরকম থাকে, সব কম্পার্টমেন্টই ভ্যান্ডার হয়ে যায়। তো আমরা চলে যাচ্ছি এখন ট্রেনে করে। এই মেয়েটাকে দেখো, এই মেয়েটা এখন ট্রেনের মধ্যে বসে ফর্ম সেট করছিল, ফটো লাগাচ্ছিল ফর্মে। তো এই যে আমরা সবাই বসে আছি, ট্রেনে করে আমরা যাচ্ছি আর ট্রেনের এই অবস্থা। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেছি বিধাননগর। এখন আমরা যাচ্ছি হচ্ছে অটোতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেক্টর 5-এ। সেক্টর 5-এ দেখো চলে এসেছি। এই দেখো মেট্রো বন্ধ ছিল, তাই আমরা অটো করেই এসেছি। সেক্টর 5-এ চলে এসেছি। রাস্তা পার হয়ে আমরা চলে এসেছি এপারে। এপারে এসে একটু আমরা হাসি মজা করছিলাম, কারণ কি আমরা অনেক আগেই চলে এসেছি। আমাদের এখানে আসার টাইম ছিল হচ্ছে 7টা, আমরা মোটামুটি 6:30 পৌনে 7টার ভেতরে চলে এসেছি। এই দেখো দিদিভাই দুটো কাঠগোলাপ কুড়িয়ে পেয়েছে, একটা নিজে গুজেছে মাথায় আর একটা আমার মাথায় গুজে দিয়েছে। আর দুজন মিলে বলছে চলো এইভাবে আমরা ফটো তুলি। তো তাই জন্য এই দেখো ওকে ছবি তুলে দিচ্ছিলাম ফার্স্টে, তারপরে এই জোর মেয়ে আবার ওকে জড়িয়ে ধরে একটু খাতির করছিল। এই আমাদের এইসব হাসি মজা সহ্য না করতে পেরে ওই যে ওই দুজন ব্যক্তি ওই দিকে গিয়ে বসে পড়েছে, তাই আমরাও যাচ্ছি ওদেরকে জ্বালাতে, কারণ ওদেরকে আমরা চুপচাপ বসে থাকতে দিতে পারি না। তো এই যে আমরাও চলে এসেছি এবারে। এদের দেখো এদের দুজনের হাতে দিয়ে দিয়েছি, বলছি তোমরা এই যে ওর পরীক্ষার টাইম হয়ে গেছে, তাই ওকে বলছি তাড়াতাড়ি করে যেতে। আর ও বলছে তুই কেন ভিডিও করছিস, তুই আমার ভিডিও করবি না। এইসব বলতে বলতে তর্ক করতে করতে ও যাচ্ছে পরীক্ষা দিতে। ওকে বলছি ভালো করে পরীক্ষাটা দিস। এই দেখো এদের দুজনকে দেখো, এরা দুজন সবার আগে আগে যাচ্ছে হাত ধরে দুজনা। এই যে আমরা রাস্তার সাইড দিয়ে যাচ্ছি, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি না। এই যে এই মেয়েটাকে বারণ করা হচ্ছে রাস্তার মধ্যে দিয়ে যেতে। এই যে এই মেয়েটা চলে এসছে, সবাই চলে এসেছি আমরা প্রায় সামনাসামনি। ওই যে টিসিএসেই ওর পরীক্ষা রয়েছে, তো ও এখন ঢুকে যাবে পরীক্ষা দিতে। টাইম হয়ে গেছে পরীক্ষার। এই যে ওকে অল দ্য বেস্ট বলে দিয়েছি আমরা। এই যে ফার্স্ট গেট দিয়ে ঢুকে গেল। আর তারপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে এগ টোস্ট। এই যে ও খাবারটা ওইভাবে আগলে ধরে আছে, কারণ ও ছবি তুলতে দেবে না, তাই জন্য। এই যে আমরা সবাই খেতে লেগে গেছিলাম। তারপরে চলে এসেছিলো ঘুগনি, 1 প্লেট ঘুগনি নিয়েছিলাম, দিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে এই যে পার্কের মধ্যে বসে রয়েছি। এখন আমরা ওয়েট করছি ওর পরীক্ষা কখন শেষ হবে। ওর 3 ঘন্টার পরীক্ষা ছিল, আমাদের টাইম কার্ড ছিল না। তারপর আমরা আইসক্রিম খেলাম বসে বসে। এই যে ক্রিম বেলের আইসক্রিম খুব টেস্টি ছিল খেতে। যাই হোক, ওই যে ওকে দেখো কাঠি আইসক্রিম খাচ্ছে। এই যে ফাইনালি ওর পরীক্ষা হয়ে গেছে। এই যে চলে পরীক্ষা দিয়ে বেরিয়ে ওর এত জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই জল খেতে খেতেই আসছিলো। পরীক্ষা হলে বোধহয় জল খাওয়ার সময়টুকুও পায়নি। যাই হোক, এই যে কেমন হয়েছে পরীক্ষা বলছি, দেখো কিছুতেই বলতে চাইছে না। এই যে ওকে ভালো করে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন কি কোয়েশ্চেন হয়েছে, কেমন পরীক্ষা দিলি, সেগুলোকে জিজ্ঞাসা করা হচ্ছিল। তো এই যে ও বলছে ফাইনালি সে কেমন ওর পরীক্ষাটা হয়েছে। তারপরে দেখো আমরা একটুখানি ঘুরতে যাব বলে রেডি হয়ে যাচ্ছিলাম। এই যে ওকে দেখো ও আগে রেডি হচ্ছে, তারপর এদিকে দিদিভাই আমরা সবাই রেডি হয়ে গেছি, দিয়ে অটোতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটুখানি ঘুরতে, কারণ কালকে সানডে ছিল, আমরা মেট্রো পাইনি, মেট্রো পুরো বন্ধ ছিল, তাই জন্য আমাদের বারবার অটো করেই যেতে হচ্ছিলো, কিচ্ছু করার ছিল না। আর ফাইনালি আমরা চলে এসেছি সিটি সেন্টার 1-এ। সিটি সেন্টার 1-এ আমরা এসেছি একটুখানি ঘুরবো ওখানে, তারপরে আমরা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। তো ফাইনালি আমরা সিটি সেন্টার 1-এ চলে এসেছি। আর এই যে আমরা দেখো সব দোকানপাটগুলো খুব ভালো করে দেখছি, জিনিসপত্র কার কোনটা পছন্দ, কিন্তু কেউই নেব না। যাই হোক, কার কোনটা পছন্দ সেগুলো দেখছিলাম, আর কে কোনটা কাকে কিনে দেবে, কবে কিনে দেবে, সেই সব নিয়ে আলোচনা করা হচ্ছিলো। এইসব করতে করতে আমরা গেটের একদম সামনে চলে এসেছি। আর এদিক দিয়ে আমরা ঢুকে পড়েছি সিটি সেন্টার 1-এ। এই যে দেখো সবাই এক এক করে ঢুকছি আমরা। এই যে আমি বাবুকে দৌড়ে নিয়ে ঢুকলাম, কিন্তু বাবু ওইদিকে চলে যাচ্ছিলো। যাই হোক, তারপর আমরা চলে এলাম এই দোকানটাতে। এই দোকানটা সবার খুব পরিচিত, আই লাভ সিফুডের দোকান। তো দেখতেই পাচ্ছ আমরা অর্ডার করে দিয়েছি। এখানে হচ্ছে একটা অক্টোপাস কম্বো, যেটার মধ্যে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, অক্টোপাস, আর হচ্ছে তোমার ছিল দুটো পাউরুটি ছিল, আর ছিল হচ্ছে কোকাকোলা। তো এগুলো দিয়ে আমরা হচ্ছে জমিয়ে পেট পুজো করলাম। অক্টোপাসটা খেতে খুবই সুন্দর লাগছিল আর খুব সুন্দর করে বানিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, বাকিদেরও খুব ভালো লেগেছে। বাবু তো এসব খাবে না, ও শুধু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে পড়েছে, বাড়িতে তোকে এত এত আলু ভেজে দেবো। তারপর আমরা ঢুকে পড়েছি এই সিটি সেন্টার 1-এর ভিতরে, আর একটুখানি সব জায়গা ঘুরে ঘুরে দেখছি দোকানপাটগুলো। যদি কিছু কেনার থাকে কিনবো, না কেনার থাকলে ঘুরে টুরেই চলে যাব। আমরা বাঙালি, আমাদের এইসব করতে কোনো লজ্জা নেই। যাই হোক, আমরা একটু ঘুরে নিচ্ছি চারিদিকে। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, কত জিনিস দেখলাম ভালো ভালো। তো সবার যেগুলো যেগুলো পছন্দ হলো কেনার মতো, কারোরই
এখন মানসিকতা ছিল না, তাই জন্য আমরা কিনিনি। আর ছোটোখাটো কিছু জিনিস কিনেছি, নিয়ে তারপর আমরা চলে এসেছি এই যে জুয়েলারির দোকানটায়। জুয়েলারির দোকান থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট আমরা ওলা করে নিয়েছি, আর ওলাতে উঠে এখন আমরা চলে যাব হচ্ছে দমদম স্টেশনে। তো ওলাতে আমরা উঠে পড়েছি অলরেডি। এই যে সবাই উঠছে, দিদিভাই ফার্স্টে উঠে গেল, বাবু, আমি, মম আর আমার বড় যে সামনে বসেছে। এই দেখো ব্রিজ দিয়ে যেতে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল, অসাধারণ দেখতে লাগছিল। আর বাইরে পুরো রোদ ছিল আর ভেতরে ছিল পুরো এসি। তারপরে দেখো আমরা দমদমে এসে ফার্স্টেই পেট পুজো করার জন্য চলে এসেছি দাঁড়াও পথিকবরে। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, অনেক খুঁজে খুঁজে আমরা বার করেছি রেস্টুরেন্টটাকে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ ছিল। আর খাবারগুলো খেয়ে রিভিউ দিচ্ছি। এই যে আমরা বসে পড়েছি, দেখো টেবিলে সবাই সবার জায়গা নিয়ে বসে পড়েছি, দিয়ে সবাই মোবাইল দেখছি, গল্প করছি আর খাবারের জন্য ওয়েট করছি। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, প্লেট দিয়ে দিয়েছে, প্লেটটা পরিষ্কার করে নিয়েছি আমরা সবাই, সবার প্লেট পরিষ্কার করে নিয়ে এইভাবে এখন ওয়েট করছি খাবারের জন্য। প্রায় অর্ডার দেওয়ার পর আমরা 20 থেকে 25 মিনিট মতো ওয়েট করেছি খাবারের জন্য, কারণ আমাদের সবটাই চাইনিজ ফুড ছিল, তাই বানাতে একটু টাইম লেগেছিলো। আর লিটারেলি ওরা খাবারগুলো পুরো বানিয়ে তারপর আমাদেরকে দিয়েছে, কারণ খাবারগুলো এত টেস্টি ছিল আর খেয়েই মনে হচ্ছিল যে এগুলো একদম টাটকা খাবার। জাস্ট কড়াই থেকে নামিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছে। দারুণ ছিল, দারুণ খাবারগুলো ছিল, জাস্ট অসাধারণ। তোমরা যদি কেউ যাও কখনো দমদমে, স্টেশনের সামনেই আছে, একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আমরা অর্ডার করেছিলাম একটা সেজওয়ান ফ্রাইড রাইস আর একটা নর্মাল ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে অর্ডার করেছিলাম কুমপাও চিকেনটা 1 প্লেটই অর্ডার করেছিলাম, কারণ ওর মধ্যে 14 পিস ছিল, তো আমাদের সবার 1 প্লেটেই হয়ে গেছিলো। আর তারপর দেখো দিয়ে দিয়েছে এই যে এই মিষ্টি মৌরিটা আর কাঠি আর বিল সঙ্গে। তো সব কিছু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমরা চলে এসেছি দমদম থেকে একদম সামনেই ছিল রেস্টুরেন্টটা, তাই আমাদের বেশি সময় লাগেইনি, একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। আর এই যে আমার বর এসে আমার টিকিটটা কেটে নিল, আর আমি রিটার্ন টিকিট কেটে আসিনি, কারণ আমরা কোন স্টেশন থেকে ট্রেন ধরবো সেটা ঠিক ছিল না, তাই জন্য। এই যে দমদম স্টেশন থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল, জাস্ট দারুণ লাগছিল। দেখো ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ, তারপর আমাদের ট্রেন অ্যানাউন্স হওয়ার পর আমরা প্ল্যাটফর্মে নেমে যাচ্ছি। এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি 1 নম্বরে, দেখো 1 নম্বরে আমাদের ট্রেন আসবে। আর এই দেখো ট্রেনের অবস্থা, কালকে লিটারেলি ট্রেনে এত ভিড় ছিল যে বলার কথা নয়। দেখো এই যে তারপর আমরা দিদিভাইদেরকে টাটা করে আমরা কাকিনাড়া স্টেশন নেমে গেলাম, আর আমরা চলে গেলাম বাড়ি, দিদিভাইরাও চলে গেল বাড়ি, টাটা।